হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারে অ্যাসারশন রিজনিংটা করে দেওয়া হয়েছে, ওই পজিশনে যত অঙ্ক ছিল সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আজ তোমাদের নেক্সট যে পজিশনটা আছে, যে ট্রু ফলস যেটা আছে, সেটা তোমাদের করানো হবে। দেখো ট্রু ফলসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? এ এবং বি উভয় এন ক্রস এন ক্রমের দুটি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলছে? এ অ্যান্ড বি দুজনেই কি বলছে? প্রতিসম ম্যাট্রিক্স, এন ক্রস এন ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে? এ ট্রান্সপোজ ইকাল টু কী আসবে? এ আসবে। এবং বিটাও যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে বি ট্রান্সপোজ ইকাল টু কী আসবে? বি আসবে। তাহলে বিবৃতি ওয়ান দেখো, বিবৃতি ওয়ান কী বলেছে? বিবৃতি ওয়ান, প্রথম বিবৃতি কি বলেছে? এ প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। কি বলেছে? এ প্লাস বিটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, এটা বলেছে। তাহলে এটা সত্য নয় মিথ্যা দেখাতে বলছে। আচ্ছা, এ প্লাস বি যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস বি যেটা প্রতিসম ম্যাট্রিক্স দেখাতে হলে এর ট্রান্সপোজ নিলে যদি ওটাই আসে তাহলে বলবো এ প্লাস বি হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এর ট্রান্সপোজ নিচ্ছি, এ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে কত হবে? এ ট্রান্সপোজ যুক্ত বি ট্রান্সপোজ সমান। আচ্ছা, এ ট্রান্সপোজ মানে কী বলে লিখছিলাম? এ ট্রান্সপোজ সমান কত লিখছিলাম? এ লিখছিলাম, প্লাস বি ট্রান্সপোজ জন্য কত লিখছিলাম? বি লিখছিলাম, বি। তাহলে এ প্লাস বির হোল ট্রান্সপোজটা কার সঙ্গে সমান হচ্ছে? সেই ম্যাট্রিক্সটার সমানই সমান হচ্ছে। সুতরাং অতএব এ প্লাস বি ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স। এ প্লাস বি একটি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রথম বিবৃতিটা কী হবে? সত্য হবে। তাহলে এটা ফার্স্ট বিবৃতি ওয়ান হচ্ছে সত্য হবে। নেক্সট দ্বিতীয় বিবৃতি দেখো, বিবৃতি টু। বিবৃতি টু, 2 নম্বর বিবৃতি কি বলেছে? এ প্লাস বি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এ প্লাস বি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে না, কারণ এ প্লাস বি আমরা এক্ষুনি প্রতিসম ম্যাট্রিক্স দেখালাম। বিপ্রতিসম ম্যাট্রিক্স তখনই হবে যদি এ প্লাস বি ট্রান্সপোজটা যদি মাইনাস এ প্লাস বি আসে, কিন্তু এখানে মাইনাস আসেনি, সুতরাং এ প্লাস বিটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে না। সুতরাং এই বিবৃতিটা কী হবে? বিবৃতি টু মিথ্যা। বিবৃতি থ্রি দেখো, বিবৃতি তিন। বিবৃতি তিন কী বলেছে? এ প্লাস বি একটি বর্গ ম্যাট্রিক্স হবে। দেখো, এ একটা কি? এ হচ্ছে এন ক্রস এন একটা স্কোয়ার ম্যাট্রিক্স, আর একটা বি কি? বিটাও বলছে এন ক্রস এন একটা স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এদের যোগফল কী হবে? দেখো, এন ক্রস এন একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের সঙ্গে স্কোয়ার ম্যাট্রিক্সের যোগফল কী হবে? স্কোয়ার ম্যাট্রিক্সই হবে। আচ্ছা, দুটো ম্যাট্রিক্সের যোগফল তখনই পসিবল হবে যখন ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হবে। এখানে যা অর্ডার আসবে এখানেও তাই অর্ডার, এখানে এন ক্রস এন আছে, এখানেও এন ক্রস এন। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগফল এখানে পসিবল। তো এদের যোগফল কী আসবে? যোগফল, এটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এটাও যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এদের যোগফলও কী হবে? বর্গ ম্যাট্রিক্স হবে। এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। এটা যদি 2 ক্রস 2 হয়, এটা যদি 2 ক্রস 2 হয়, তাহলে এ প্লাস বি যে রেজাল্টটা বাড়াবে সেটাও 2 ক্রস 2ই হবে। সুতরাং এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা কী হবে? সত্য হবে। বিবৃতি 3 সত্য। বিবৃতি 4 দেখো, বিবৃতি 4 4 নম্বর বিবৃতি কী বলেছে? এ প্লাস বি একটি শূন্য ম্যাট্রিক্স হবে। দেখো, এ একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, তো এ প্লাস বি একটা শূন্য ম্যাট্রিক্স হবে এমন কোনো কথা নেই। শূন্য ম্যাট্রিক্স হতেও পারে, নাও হতে পারে। কেন বলছি দেখো, আমি লিখছি আগে। এ প্লাস বি একটি শূন্য ম্যাট্রিক্স হবে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। হতেও পারে, নাও হতে পারে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, তো এদের যোগফল যে বর্গ শূন্য ম্যাট্রিক্স হবে তার কোনো মান নেই। যেমন একটা আমি বলছি উদাহরণ দিয়ে, 2 3 5 7 এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স 5 7 9 8, সরি ধরো কী বলছে, দুটোই প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হলে এখানে যদি 3 হয় এখানেও 3 হবে, এখানে যদি 7 হয় এখানেও 7 হবে। তো এদের দুটোই হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, তা এদের যোগফল কি এখানে শূন্য ম্যাট্রিক্স আসবে? শূন্য ম্যাট্রিক্স আসবে না। সুতরাং যোগফল শূন্য ম্যাট্রিক্স হতেও পারে, না হতে পারে।
তাহলে এই দুটো উদাহরণ, এখানে এ আর বি এর দুটো ম্যাট্রিক্স, যেটা দুটোই কি প্রতিসম, তাদের যোগফল কি শূন্য ম্যাট্রিক্স হচ্ছে? শূন্য ম্যাট্রিক্স হচ্ছে না। কিংবা যদি এ ম্যাট্রিক্সটাকে সবগুলো এলিমেন্ট যদি জিরো ধরে নিই, তাহলে সেটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এধারে এলিমেন্টগুলো যদি জিরো ধরে নিই, সেটা একটা কী হবে? প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এটা না করে যদি এটা করে দিই, আচ্ছা এদের যোগফল কী হচ্ছে? নট ইকাল টু জিরো আসতেছে। তাহলে দুটো এখানে প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল জিরো হচ্ছে না, আবার জিরো হতেও পারে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এই ম্যাট্রিক্সটাই দিচ্ছি, 2 3 3 7। বি একটা ম্যাট্রিক্স ধরো, এখানে ধরো -2 -3 -3 -7। তো এদের যোগফল দেখো, এখানে যদি a প্লাস বি বের করি, তাহলে a প্লাস বি বের করলে কত আসবে বলতো? এখানে জিরো আসবে। তো দুটো প্রতিসম ম্যাট্রিক্সের যোগফল জিরো হতেও পারে, নাও হতে পারে। এটা একটা উদাহরণ। তাহলে এটা কী হবে? এখানে বলছে জিরো হবে, জিরো হতে পারে, না হতে পারে, তাহলে এটা কী হবে? মিথ্যা। তাহলে দেখো, প্রথম বিবৃতিটা সত্য বাড়ালো, ফার্স্ট বিবৃতি সত্য, দ্বিতীয় বিবৃতি মিথ্যা, তৃতীয়টা হচ্ছে সত্য, চতুর্থটা হচ্ছে মিথ্যা। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো। তাহলে সত্য কী কী আসছে? 1 নম্বর বিবৃতি সত্য আসছে, 3 নম্বর বিবৃতি সত্য আসছে, 1 আর 3 সত্য। তাহলে অপশান কী হবে? অপশান সি। অপশান সি আসবে, এটাই উত্তর। নেক্সট দুয়েরটা দেখো, যেটা কি বলেছে, দুয়েরটা দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে বিবৃতি 1-এ এ বি এর মান একটা দেওয়া আছে, বিবৃতি 2-তেও এ বির মান দেওয়া আছে। কোনটা সত্য? যে এ বি দুটো মান দেওয়া আছে বিবৃতি 1-এ আর বিবৃতি 2-এ, তার মধ্যে কোন অপশানটা হবে, যে কোন অপশানটা সঠিক? তাহলে এখানে গিভেন কি আছে? গিভেন আছে এ প্লাস বি সমান 1 5 10 1 5 10 5 9 8 5 9 8। আর একটা এ মাইনাস বি, এ মাইনাস বি কত আছে? -1 -1 -4 -1 -1 -4 1 1 6 1 1 6। আচ্ছা, বিবৃতি 1-এ কী দিয়েছে? এ বি এর মান দেওয়া আছে। আচ্ছা, এ বি এর মানটা আমরা আগে বের করে নিচ্ছি। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 যুক্ত 2 করে পাই, 1 যুক্ত 2 করে পাই। তাহলে 1 যুক্ত 2 করলে কত হবে? তাহলে এটা যুক্ত এটা করলে কত হবে? মাইনাস বি প্লাস বি কেটে যাবে, তাহলে এ কত হবে? 2a। তাহলে 2a সমান, তাহলে এটার সঙ্গে এটা যোগ করলে কী হবে? করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে। -1 + 1 কত হবে? 0 হবে। 5 - 1 কত হবে? 4 হবে। 10 - 4 কত হবে? 6 হবে। 5 + 1 কত হবে? 6 হবে। 9 + 1 কত হবে? 10 হবে। 8 6 কত হবে? 14 হবে। তাহলে এখানে এ কত হবে? আচ্ছা, দুইটা গুণ আছে, ওদের গেলে কত হবে? ভাগ হবে। কিংবা উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এ সমান কত হবে? 2টা ওদেরকে ভাগ চলে যাবে। তাহলে 0/2 কত হবে? 0। 4/2 কত হবে? 2। 6/2 3। একে 2 দিয়ে ভাগ করলে 3। 10কে 2 দিয়ে ভাগ করলে 5। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7। তাহলে এটা এ ম্যাট্রিক্স বাড়ি গেল। এবার বি ম্যাট্রিক্স কী করে পাবো? আচ্ছা, এবার 1 বিযুক্ত 2 করে দেবো। 1 বিযুক্ত 2, 1 বিযুক্ত 2 করলে কত হবে? এটা বিযুক্ত এটা, তাহলে এ কেটে যাবে। তাহলে বি কত হবে? 2b। 2b সমান, এখানে এটা বিযুক্ত এটা করলে কত হবে? 1 1 2 আসবে। 5 + 1 কত হবে? 6 আসবে। 10 + 4 কত হবে? 14 আসবে। 5 5 - 1 5 - 1 কত আসবে? 4 আসবে। 9 - 1 কত হবে? 8 হবে। 8 - 6 কত হবে? 2 আসবে। তাহলে এখানে বি সমান কত হবে? বি এর সঙ্গে 2 গুণ আছে, ওদের গেলে ভাগ হইবে। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 1 3 7 2 4 1। এটা এ বি বেরিয়ে গেল। এবার দেখো বিবৃতি 1-এ কী আছে? বিবৃতি একে আছে, বিবৃতি একে যে এর মানটা দেওয়া আছে, এ কত দেওয়া আছে? 0 to 3। আচ্ছা, এ কত আছে? 0 to 3 357 357। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এর মানটা কত দেওয়া আছে। এ সমান 0 to 3 357। আর বিটা কত দেওয়া আছে?
1 3 7 2 4 1, এটা এ দেওয়া আছে। দেখো এখানে এ কত বাড়াইছে, এইটা বাড়াইছে, তাহলে বিবৃতি এতে এর মান ওটাই দেওয়া আছে, আর বিবৃতি বিতে বি এর মান এইটা দেওয়া আছে। দেখো বি এর মান ওটাই দেওয়া আছে, সুতরাং বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1 হবে সত্য। এবার বিবৃতি 2 দেখো, বিবৃতি 2, বিবৃতি 2তে এ কত দেওয়া আছে, এ ইকাল টু 1 3 7 2 4 1, বি কত দিয়েছে 0 2 3 3 5 7, এটা বিবৃতি 2। এবার দেখো এখানে 1 3 7, এখানে কি এ বি সি এর মান কি 1 3 7 আছে, 1 3 7 নেই, সুতরাং বিবৃতি 2টা কী হবে, মিথ্যা হবে। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে অপশান কোনটা হবে, অপশান 1 সত্য 2 মিথ্যা, অপশান বি, অপশান হবে বি, এটা উত্তর। আচ্ছা এবার দেখো, এবার তোমরা অঙ্কটা এরকম এ বি না বের করেও তোমরা অপশান টেস্ট করে করতে পারো, যে বিবৃতি এ যেটা দিয়েছে সেটা সত্য না মিথ্যা বের করবে, বি দিয়েছে সেটা সত্য না মিথ্যা কী করে বের করবে। দেখো এখানে কী দেওয়া আছে, দেখো এটা একটা প্রসেস, আর একটা প্রসেস আমরা অপশান টেস্ট করব। আচ্ছা কন্ডিশন কী দেওয়া আছে, এ প্লাস বির মান এইটা দেওয়া আছে, তো এখানে এ আর বি এর মান দেওয়া আছে, এই দুটোকে যোগ করো, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হবে, 2 আর 3 যোগ করলে 5 হবে, 10 আর 10 কী করে আসবে, 3 আর 7 যোগ করলে 10 আসতেছে, তাহলে এইখানে যোগ করে দেখলাম এ প্লাস বি এর মানটা আমরা এটাই পাচ্ছি, আবার এটাকে বিয়োগ করে দেখবে এটাই পাবে, এ মাইনাস বি এর মান এটাই পাবে, সুতরাং এই অপশানটা সত্য হবে। এরকম অপশান টেস্ট করতে পারো। এবার এই অপশানটা দেখবে, এখানে এ প্লাস বি বের করে দেখবে এটা আসবে না, আবার এ মাইনাস বি করে দেখবে এটা আসবে না, তাহলে এই অপশানটা তখন কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এরকম অপশান টেস্ট করে তোমরা করতে পারো। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে, একটা কন্ডিশান দেওয়া আছে যে দুটো যোগ একটা সমান দেওয়া আছে, সেইখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। কি কন্ডিশান দেওয়া আছে, গিভেন আছে 2 ইন্টু 1 3 0 এক্স প্লাস y0 1 2, y0 1 2, এটা সমান কি দেওয়া আছে 5 6 8 1, 5 6 8 1, এটা দেওয়া আছে। তো এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, বিবৃতি 1 বিবৃতি বি। বিবৃতি 1-এ এক্স ওয়াইয়ের একটা মান দেওয়া আছে, বিবৃতি 2-এ এক্স ওয়াইয়ের মান একটা দেওয়া আছে, তো কোনটা সত্য হবে, এক্স ওয়াইয়ের মানটা কোনটা সত্য হবে, বিবৃতি 1-এ যেটা দেওয়া আছে সেটা সত্য না বিবৃতি 2-এ দেওয়া আছে সেটা সত্য। আচ্ছা এটা দেখব। আচ্ছা আমরা এই কন্ডিশন থেকে এক্স ওয়াইয়ের মান বের করে নেব, বের করে নিয়ে তারপরে বিবৃতি 1 বিবৃতি 2-তে যাব। তো এখানে আমরা কী করব, আচ্ছা দুটো ম্যাট্রিক্স এখানে যোগ, এটা সমান বলেছে, তাহলে করসপন্ডিং এলিমেন্টও সমান হবে, আগে যোগ করে নেব। যোগ করলে কত হবে, এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে 2, আর এখানে ওয়াই আছে 2 প্লাস ওয়াই হবে, মানে করসপন্ডিং এলিমেন্ট যোগ হবে। তাহলে এখানে 3 দানে 6, 6 প্লাস 0 কত হয় 6, 0 প্লাস 1 কত হবে 1, এখানে 2x প্লাস 2, এটা আসবে 2x প্লাস 2, এটার সঙ্গে কে সমান হবে 5 6 8 1 হবে। তো এটা দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে এর করসপন্ডিং এলিমেন্ট এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। আচ্ছা এই এলিমেন্টগুলো তো সমানই আছে, 6 6 সমান আছে, 1 1 সমানই আছে, তাহলে এখানে কত হবে 2 প্লাস ওয়াই সমান 5 হবে, ওয়াই ইকাল টু 5 মাইনাস 2 ইকাল টু কত হবে 3 হবে, আর এটা কত 2x প্লাস 2 সমান 8 হবে, 2xটা 2 হতে গেলে মাইনাস 2 হবে, তাহলে কত হবে 6 হবে, এক্স ইকাল টু কত হবে 3 হবে। এবার চলে আসে বিবৃতি 1 বিবৃতি 2। বিবৃতি 1, বিবৃতি 1-এ কী দেওয়া আছে, এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু 3, এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু 3 দেওয়া আছে, তাহলে দেখো এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু 3 বেরিয়েছে, তাহলে বিবৃতি 1 কী হবে সত্য হবে। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 কী দেওয়া আছে, এক্স ইকাল টু -3 ওয়াই ইকাল টু -3, এক্স ইকাল টু -3 দিয়েছে ওয়াই ইকাল টু -3 দিয়েছে। আচ্ছা এটা কি এক্স ইকাল টু -3 ওয়াই ইকাল টু -3 বেরিয়েছে, বেরোয়নি, তাহলে এটা কী হবে মিথ্যা। তাহলে দেখো, তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে অপশান কোনটা হবে, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, অপশান এ হবে, অপশান এ, এটাই অ্যান্সার। এবার দেখো তোমরা এভাবেও করতে পারো,
কিংবা তোমরা অপশান টেস্ট করতে পারো। অপশান টেস্ট কি, বিবৃতি মানে এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে, এই এক্স ওয়াইয়ের মানটা তোমরা পুট করে দিবে, এই ইকুয়েশনে পুট করবে, পুট করে একটা যদি রেজাল্ট আসবে, আর এক্স ওয়াইয়ের মানটা এই ইকুয়েশনে, আচ্ছা এক্স ওয়াইয়ের মানটা এটাতেই পুট করবে, কারণ এধারে তো সব সংখ্যা আছে। এক্স ওয়াইয়ের মানটা 3 আর 3 এখানে পুট করে দেখবে, পুট করে দেখবে যদি ডান সাইডেটা চলে আসে তাহলে এটা সত্য। কি বললাম, অপশান টেস্ট করে কি করে বলবে, এখানে এক্স ওয়াইয়ের মান তো অলরেডি দেওয়া আছে 1 নম্বর বিবৃতিতে, এই এক্স ওয়াইয়ের মানটা যে এখানে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশন এক্স ওয়াইয়ের মানটা পুট করে দেবে, পুট করে দেখবে এইধার রেজাল্টটা আসছে কিনা, যদি এইধার রেজাল্টটা চলে আসে তাহলে বিবৃতি মানটা সত্য। কিংবা যদি এটা চেক করো, এক্স ওয়াইয়ের মানটা যেটা দেওয়া আছে সেটা এইখানে পুট করে দিবে, পুট করলে দেখবে যদি এধার রেজাল্টটা আসে তাহলে বলবে এটা সত্য। এইভাবে তোমরা অপশান টেস্ট করতে পারো, আদারওয়াইজ যেভাবে ক্যালকুলেশন করলেও হবে। নেক্সট দেখো, নেক্সট চারটা দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কত 2 0 -5 -3 4 7, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। বি ম্যাট্রিক্সটা কত আছে 3 3 1 -1 4 5 0, এটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে বিবৃতি 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1-এ এ প্লাস বির হোল ট্রান্সপোজ, এ প্লাস বির হোল ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। আচ্ছা দেখো, আমরা কি জানি এ প্লাস বির হোল ট্রান্সপোজ করলে সেটা কি হয়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজই হয়, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজই হয়, এটা দেওয়া আছে বিবৃতি 1-এ। তাহলে বিবৃতি 1টা কী হবে, এখানে সত্য আসবে। আচ্ছা এবার দেখো, এটা আমরা নর্মাল জানি বলে এটা করে দিলাম, নাহলে তোমরা এভাবে চেক করতে পারো, এ প্লাস বি আগে বের করবে, তারপর তার হোল ট্রান্সপোজ করবে, করার পর যে রেজাল্ট আসবে এ ট্রান্সপোজ করবে, এটা ট্রান্সপোজ করবে, আবার এটা ট্রান্সপোজ করবে, তারপর যোগ করবে, দেখবে একই রেজাল্ট আসবে। বাট সেই প্রসেস করলে এখানে অনেক বড় হয়ে যাবে, তার থেকে আমরা তো জানি, নর্মালি আমরা জানি এ প্লাস বি হোল ট্রান্সপোজ যদি দুটো যোগফলের ট্রান্সপোজ করি তাহলে তার প্রত্যেকে আলাদাভাবে ট্রান্সপোজ আকারে লেখা যায়, যোগ করার আর দরকার নেই এখানে। এবার নেক্সট দেখো, বিবৃতি 2, বিবৃতি 2 2 নম্বর বিবৃতি কি বলেছে, এ মাইনাস বির হোল ট্রান্সপোজ, এ মাইনাস বির হোল ট্রান্সপোজ ইকাল টু এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। দেখো এই বিবৃতিটা সত্য, এখন যদি দুটোর বিয়োগফল আকার ট্রান্সপোজ থাকে তাকে আলাদাভাবে সেপারেট করে ট্রান্সপোজ আকারে লিখে বিয়োগ করা যায়, তাহলে এ মাইনাস বির হোল ট্রান্সপোজ কত হয়, এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, ওটাই আছে। তাহলে এটাও কী হবে, এটাও সত্য। এটাও একই রকম, যদি এটা না বুঝতে পারো প্রথমে এ মাইনাস বি বের করবে, বের করে তার ট্রান্সপোজ করবে, যে রেজাল্ট আসবে এ ট্রান্সপোজ করবে বি ট্রান্সপোজ করবে, সেটা থেকে বিয়োগ করবে, দেখবে ডান দিক আর বাম দিক একই রেজাল্ট আসবে, ওভাবেও করতে পারো, তার থেকে এটাই করবে। এবার দেখো দুটোই সত্য বাড়াচ্ছে, 4 জায়গাটা 1 2 উভয় সত্য, তাহলে অপশান সি হবে, অপশান সি। দেখো নেক্সট 5-এরটা কী বলেছে দেখো, এ একটা ম্যাট্রিক্স 2x m, বি একটা ম্যাট্রিক্স 3x m ম্যাট্রিক্স, তাদের গুণফল এ বি সংজ্ঞাত, যা একটি p×4 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে বিবৃতি 1-এ এম এন আর পি এর মান দেওয়া আছে একটা, বিবৃতি 2-এ এম এন আর পি এর মান দেওয়া আছে, তাহলে কোনটি সত্য বলছে। দেখো যে কন্ডিশানগুলো দিয়েছে সেটা দেখো, এখানে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার কত 2x m, আচ্ছা বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার কত 3x n। এবার দেখো তাদের গুণফল এ বি সংজ্ঞাত, আচ্ছা এ বির গুণফল কখন নির্ণয় করা যাবে বলছি, দেখো এ বি গুণফল সংজ্ঞাত কখন হবে, যখন এ ম্যাট্রিক্সের কলামের সঙ্গে বি ম্যাট্রিক্সের রো কী হবে, সমান হবে, মানে এই দুটো সমান হবে। সংজ্ঞাত হয়েন যখন এ ম্যাট্রিক্সের এ এর কলাম সমান বি এর কী হবে, রো এর সঙ্গে সমান হবে। এ এর কলাম মানে কি এম সমান বি এর রো কত 3, তাহলে এম এর মান কত বেরিয়ে গেলো 3 বেরিয়ে গেল। আরটা দেওয়া আছে দেখো, আচ্ছা এখান থেকে এ বি এর গুণফল কত হবে বলো তো, এই দুটোকে যদি গুণ করি, এ বি এর যদি গুণ করি তাহলে কত আসবে রেজাল্ট, এ বি এর গুণফলের অর্ডার কত আসবে, দেখো এখানে কলামের সঙ্গে রো সমান হবে আর অর্ডার হবে 2x n, তাহলে 2x n আসবে ওটা। আবার বইয়ে দেখো কন্ডিশন দেওয়া আছে যে এ বি এর গুণফলের এ বি সংজ্ঞাত যা একটি p×4 ক্রমের ম্যাট্রিক্স। আচ্ছা আমাদের এ বি এর গুণফলের অর্ডার কত বাড়ালো 2x n, আবার বইয়ে দেওয়া আছে এ বি সংজ্ঞাত এবং এর অর্ডার হবে
P×4, এটার অর্ডার হচ্ছে P×4, তাহলে দুটো সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে, কি বললাম AB এর এটা একটা গুণ করলে কত হবে, আর অর্ডার 2×n হবে, দেখো 2×n লিখেছি। আবার বইয়ে বলে দিয়েছি অর্ডার হচ্ছে P×4 হবে, তাহলে P×4, তাহলে দুজনেই সমান হচ্ছে আর কি, মানে এটার সঙ্গে এটা সমান হবে, অতএব P = কত হবে, 2 হবে, n = 4 হবে। এবার চলে আসো বিবৃতি 1-এ। বিবৃতি 1 কি আছে, বিবৃতি 1 আছে m = 3, n = 2, m = 3, n = 2, p = 4। আচ্ছা এটা কি আছে, m = 3, n = 2, p = 4 নেই, উল্টাটা আছে, এখানে n = 4 আছে, এখানে আমাদের 2 দেওয়া আছে, এখানে 4 বেরিয়েছে, তাহলে এটা কী হবে, এটা হবে মিথ্যা। আচ্ছা বিবৃতি 2 চলে আসো, বিবৃতি 2, বিবৃতি 2-তে কী দেওয়া আছে, m = 3, n = 4, p = 2, দেখো এটা বেরিয়েছে p = 2, n = 4, m = 3, তাহলে বিবৃতি 2 কী হবে, সত্য। তাহলে একটা মিথ্যা হবে, দুইটা সত্য হবে, একটা মিথ্যা, দুইটা সত্য, তাহলে অপশান কী হবে, অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 6টা কী বলেছে, মনে করো এ ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, এক্স ম্যাট্রিক্স একটা দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং আরেকটা কী কন্ডিশন দিয়েছে, এ এক্স সমান কী দেওয়া আছে, বি দেওয়া আছে, তাহলে গিভেন কী দেওয়া আছে, গিভেন আছে এ এক্স সমান বি দেওয়া আছে। তো এই কন্ডিশান থেকে কোন বিবৃতিটা সত্য সেটা দেখাতে হবে। বিবৃতি 1-এ একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, বিবৃতি 2-তে একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, বিবৃতি 3-তে একটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, কোনগুলো সত্য মিথ্যা সেটাই বের করতে হবে। তো এই কন্ডিশন থেকে আমরা বিবৃতিগুলো দেখব, যে কোন বিবৃতিগুলো আসতেছে সেগুলো দেখবো আমরা, তারপর সত্য মিথ্যা বের করব। তো এ এক্স সমান বি এটা কন্ডিশন দেওয়া আছে। আচ্ছা এ ম্যাট্রিক্সটা বই দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, ওর এ ম্যাট্রিক্সটা দিচ্ছে 1 2 3, 1 2 3, 2 - 1 5, 2 - 1 5, -3 2 4, -3 2 4, এটা এ ইন্টু এক্স, এক্সের মানটা কত দেওয়া আছে, এক্স ওয়াই জেড দেওয়া আছে, এক্স ওয়াই জেড সমান বি, বি ম্যাট্রিক্সটা কত আছে 14 15 13, 14 15 13, এটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। এবার দেখো এটাকে গুণ করব, কীরকম গুণ করবো, এটার সঙ্গে এটা হবে, তাহলে অর, আচ্ছা এটা কত বাই কত ম্যাট্রিক্স, 3/3, এটা কত ম্যাট্রিক্স, 3/1 ম্যাট্রিক্স, তাহলে যে গুণফলটা আসবে তার অর্ডার কত হবে, 3/1ই হবে, যে গুণফলটা আসবে তার অর্ডার কত হবে, 3/1 আসবে। তাহলে এটার সঙ্গে এরকম এরকম আসবে, তাহলে একের সঙ্গে এটা গুণ করলে কত হয়, এক্স প্লাস 2-এর সঙ্গে ওয়াই, 2y প্লাস 3z, 2-এর সঙ্গে এটা গুণ করলে কত হয় 2x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় -y প্লাস 5z, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় -3x প্লাস 2y প্লাস 4z সমান, দেখো এটা 3×1ই ম্যাট্রিক্স আছে, 3টা রো একটাই কলাম, এটা টোটালটা একটা সংখ্যা, x + 2y + 3z, এটা একটাই সংখ্যা, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা, সুতরাং একটাই কলাম আছে। এটা কার সঙ্গে সমান, 14 15 13, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান, তাদের করসপন্ডিং এলিমেন্ট সমান হবে, তো এই এলিমেন্টের সঙ্গে এই এলিমেন্ট সমান হবে, এই গোটাটা একটা এলিমেন্ট, x + 2y + 3z একটা এলিমেন্ট, যে এটা একটা রো এরকম নয়, সরি এটা একটা কলাম এরকম নয়, এই গোটাটা একটা সংখ্যা, এই গোটাটা একটা সংখ্যা, এই গোটাটা একটা সংখ্যা, তো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা সমান হবে, অতএব x + 2y + 3z সমান কত হবে, 14, 2x - y + 5z সমান কত হবে, 15, -3x + 2y + 4z সমান কত হবে, 13। এবার চলো বিবৃতি 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1-এ দেওয়া আছে যে x + 2y + 3z = 14 দেওয়া আছে। আচ্ছা এটা কি সত্য, দেখো এখানে কোথাও কি আছে ওই কন্ডিশনটা, x + 2y + 3z = 14 দেওয়া আছে, তাহলে এটা হবে সত্য হবে, বিবৃতি 1 সত্য আসবে। এবার বিবৃতি 2 চলে আসো, বিবৃতি 2 কী হবে, 2 দেওয়া আছে 2x - y + 5z = 15, 2x - y + 5z = 15, তাহলে এটাই দেওয়া আছে 2x - y + 5z = 15, তাহলে এটা কী হবে, এটাও সত্য। বিবৃতি 3 চলে আসো, বিবৃতি 3 কী দেওয়া আছে,
-3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 13। দেখি কন্ডিশনটা দেওয়া আছে -3x প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু 13 দেওয়া আছে, তাহলে এটাও কী হবে? সত্য। এবার অপশান চলে আসো, অপশানে কোনটা হবে? অপশান ডি, বিবৃতি 1 2 3 তিনটাই সত্য দেওয়া আছে, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 7টা কী দিয়েছে? a1 প্লাস b1 প্লাস c1 z ইকুয়াল টু k1। আচ্ছা, তিনটা ইকুয়েশন দিয়েছে, সে তিনটা ইকুয়েশন কী দিয়েছে? তিনটা লিনিয়ার ইকুয়েশন দিয়েছে, যে তিনটা কী দিয়েছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কী দেওয়া আছে? যেখানে a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু k1, আরটা কী দেওয়া আছে? a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু কী দেওয়া আছে? k2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু কী দেওয়া আছে? k3 দেওয়া আছে। তো এখানে যে এটা বিবৃতি 1 আর বিবৃতি 2 এ যে ax b দেওয়া আছে, কোন অপশানটা হবে? আচ্ছা, যখন এরকম দেওয়া থাকবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, তখন ax সমান যে বিটা ধরবো, সেটা কি ধরবো? দেখো কি বললাম, যখন এরকম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, এখানে তিনটা দেখো লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তো এই ধরনের যখন থাকবে, তখন একে ম্যাট্রিক্স আকারে লিখতে হলে যে কন্ডিশনটা দেওয়া আছে ax সমান b, এই কন্ডিশনটা দেওয়া আছে, তখন এ ম্যাট্রিক্সটাকে কি ধরবো? এ একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কি কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, মানে যে ভ্যারিয়েবলগুলো দেওয়া আছে সেই ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্টগুলো লিখবো, যেটা এ ম্যাট্রিক্স হবে। তো এখানে এ ম্যাট্রিক্সটা কী হবে? a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3, a3 b3 c3, এটাই হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা কি ম্যাট্রিক্স? এটাই হচ্ছে এ ম্যাট্রিক্স। কি বললাম? এ এক্স সমান বি আকারে লিখতে হলে এ ম্যাট্রিক্সটা কী হবে? এ ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট মানে কি? সহগ থাকবে। এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে, সেই সহগগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সটাই হবে এ ম্যাট্রিক্স। আচ্ছা, এক্স ম্যাট্রিক্সটা কী হবে? এক্স হচ্ছে ভ্যারিয়েবল ম্যাট্রিক্স, ভ্যারিয়েবল ম্যাট্রিক্স মানে কোএফিসিয়েন্ট, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মধ্যে এগুলো কিসের? ভেরিয়েবলটা কিসের? এক্স ওয়াই জেডের ইকুয়েশন। এগুলো কার ইকুয়েশন? দেখো, এক্স ওয়াই জেডের ইকুয়েশন। নর্মালি ভেরিয়েবল কী ধরি আমরা? এক্স ওয়াই জেডের এগুলোই ধরি আমরা ভেরিয়েবল হিসাবে। তো এখানে কার ইকুয়েশন আছে? এক্স ওয়াই জেড আছে। তাহলে এক্সটাকে আমরা লিখবো এরকম, লিখবো ভেরিয়েবল ম্যাট্রিক্সটাকে এক্স ওয়াই জেড আকারে এরকম আকারে লিখবো। তো এইটা হচ্ছে ভেরিয়েবল ম্যাট্রিক্স, এটাকে আমরা এক্স দিয়ে নর্মালি ডিনোট করা হয়। আচ্ছা, বিটাকে কী ধরবো? বি হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, যেখানে সহগ কে আছে। তাহলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা কি? কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তাহলে কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটা কী হবে? এখানে k1 k2 k3, এটা কি থাকবে? k1 k2 k3, এটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। তো এটাকে কী দিয়ে ডিনোট করছে? এখানে বি দিয়ে ডিনোট করছে। তো এরকম আকারে ধরতে হবে, যার ফলে এখানে যদি গুণ করি, অতএব ax সমান বি এটাকে স্যাটিসফাই করবে, যে এটার সঙ্গে এটা গুণ করবে, গুণ করে দেখবে সেটা কার সঙ্গে সমান হবে? এইটার সঙ্গে সমান হবে। আর সমান করলে দেখবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা দেওয়া আছে ওটাই আমাদের ঘুরে চলে আসবে। তাহলে এখানে অপশান বিবৃতি 1 দেখো, বিবৃতি 1-এ কী দেওয়া আছে? বিবৃতি 1-এ এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে? এ ম্যাট্রিক্সটা এটাই দেওয়া আছে, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। এক্স কী দেওয়া আছে? এক্স ওয়াই জেড এটাই দেওয়া আছে। আর বি কত দেওয়া আছে? k1 k2 k3, এটা দেওয়া আছে কি? তাহলে বিবৃতি 1 কী হবে? সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 কী হবে? বিবৃতি 2-তে দেখো, এ কী দেওয়া আছে? a1 a2 a3 দেওয়া আছে। এখানে a1 a2 a3 দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে, a1 a2 a3 এইভাবে দেওয়া আছে। আচ্ছা, বিবৃতি 1-এ এখানে যেমন এটা a1 b1 c1 এভাবে দেওয়া আছে, বিবৃতি 2-তে a1 b1 c1 এইভাবে দেওয়া আছে। কিন্তু এ কী বাড়াইছে? এ আমাদের এইটা বাড়াইছে। কি বললাম? বিবৃতি 2-তে দেখো, এর মানটা এটা নেই, এর মানটা কী আছে? a1 b1 c1 এই বরাবর আছে, সেই জন্য বিবৃতি 2টা কী হবে? মিথ্যা আসবে।
তাহলে 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা। অপশান কোনটা হবে? অপশান এ। অপশান এ। নেক্সট আরেকটা দেখো, আরেকটা কী বলেছে? আচ্ছা, দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, সেই দুটো ম্যাট্রিক্স থেকে এক্স ওয়াই জেডের মানটা দেওয়া আছে। বিবৃতি 1-এ এক্স ওয়াই জেডের একটা মান দেওয়া আছে, বিবৃতি 2-তে এক্স ওয়াই জেডের মান দেওয়া আছে। তো ওই যে ম্যাট্রিক্স দুটোকে সমান দেওয়া আছে, ওই দুটো ম্যাট্রিক্সকে সমান করে করসপন্ডিং এলিমেন্ট সমান করে আমরা এক্স ওয়াই জেডের মান নির্ণয় করব। তো দেখো প্রথমে কী দেওয়া আছে, দেখো কন্ডিশানটা কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই 2 1 0। এই ম্যাট্রিক্সটা কার সঙ্গে সমান বলেছে? 2x মাইনাস জেড 2x মাইনাস ওয়াই 0 এরকম দেওয়া আছে। তো এখান থেকে এক্স ওয়াই জেডের মান বের করবো, তারপরে বিবৃতি 1 দেখবো, বিবৃতি 2 দেখবো কোনটা হবে। তো এখানে এক্স ওয়াই জেডের মান কীভাবে সমান করবো, বের করবো? করসপন্ডিং এলিমেন্ট সমান হবে, দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের করসপন্ডিং এলিমেন্ট সমান হবে। তো এটার সঙ্গে এটা সমান হবে, আর এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা তো সমান আছেই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? এক্স প্লাস ওয়াই সমান এটার সঙ্গে এটা সমান হয় 2, আর এটা কত হবে? 2 ইকুয়াল টু এক্স মাইট। তারপর কার সঙ্গে সমান? একের সঙ্গে এটা সমান হবে, মানে 2x মাইনাস ওয়াই সমান কত হবে? 1 হবে। এবার দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আছে, এখানে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে। তাহলে এই দুটোই এক্স আর ওয়াইয়ের সমীকরণ আছে, এই দুটো ইকুয়েশনকে অপনয়ন করে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করে নেবো। তাহলে অতএব কত হবে? এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে? 2, আর এখানে আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে 1। তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে যাবে, এটা কত হবে? এক্স আর 2x কত হবে? 3x ইকুয়াল টু 3। এখানে এক্সের মান কত বাড়াবে? ওয়াই 1 বাড়াবে। অতএব ওয়াই ইকুয়াল টু কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স সমান 2 মাইনাস 1 সমান কত হবে? 1 আসবে। আচ্ছা জেড কত হবে? এখান থেকে যদি জেড বের করি, অতএব এইটা থেকে জেড বের করছি, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেডটা ওদিকে গেলে এটা এদিকে আসবে, তাহলে এক্স মাইনাস 2। তাহলে এক্সের মান 1 মাইনাস 2 সমান কত হবে? -1 হবে। এবার দেখো বিবৃতি 1-এ কী দিয়ে আছে? বিবৃতি 1-এ এক্সের মান অর্থাৎ একটা এক্সের মান 1, ওয়াই ইকাল টু জেড ইকাল টু -1। আচ্ছা এক্সের মান 1 পড়ে গেছে, ওয়াই ইকাল টু জেড ইকাল টু -1, ওয়াইয়ের মান কি -1 আছে? -1 নেই, তাহলে বিবৃতি 1 কী হবে? মিথ্যা। এবার বিবৃতি 2 চলে আসে, বিবৃতি 2। বিবৃতি 2 দিয়ে আছে কি? এক্স ইকাল টু ওয়াই ইকাল টু 1, এক্স ইকাল টু ওয়াই ইকাল টু 1 আর জেড ইকাল টু -1। দেখো এক্স ইকাল টু ওয়াই ইকাল টু 1 আছে, এক্সের মান 1, ওয়াইয়ের মান 1 আছে, তাহলে এটা ঠিক আছে। জেড ইকাল টু -1, জেড ইকাল টু -1 আছে, তাহলে এটা কী হবে? সত্য। এবার দেখো কোন অপশানটা হবে? 1 মিথ্যা 2 সত্য, 1 মিথ্যা 2 সত্য, তাহলে অপশান কী হবে? অপশান বি। অপশান বি হবে, এটাই অ্যান্সার। আচ্ছা তোমরা এভাবেও করতে পারো, কিংবা বিবৃতি 1-এ যে এক্স ওয়াই জেডের মানটা দেওয়া আছে সেই মানগুলো তোমরা এই যে যেখানে ম্যাট্রিক্স দুটো সমান দিয়েছে সেখানে পুট করে দেখবে। যেখানে এক্সের মান 1, ওয়াইয়ের মান -1, জেডের মান -1 এখানে পুট করবে আর এখানে পুট করবে। তো পুট করে দেখবে দুই সাইডে, দেখবে যদি সমান চলে আসে তাহলে তোমাদের বিবৃতি 1টা ঠিক আছে, আর যদি না সমান আসে তাহলে বিবৃতি 1 মিথ্যা বলবে। একই রকম এক্স ওয়াই জেডের মানটা এইটার হচ্ছে লেফট সাইড আর রাইট হ্যান্ড সাইডে পুট করবে। যদি দুটোই সমান চলে আসে তাহলে বলবে বিবৃতি 2 সত্য, আর যদি সমান না আসে বিবৃতি 2 মিথ্যা বলবে। এভাবেই তোমরা অপশান টেস্ট করেও করতে পারো। নেক্সট দেখো, নেক্সট 9টা কী বলেছে? 9টা দুটো ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে বিবৃতি 1-এ বি এর মান একটা দেওয়া আছে, বিবৃতি 2-তে এ বি এর মান দেওয়া আছে। তো ওই দুটো মান সমান হবে না সত্য না মিথ্যা সেটাই দেখাতে বলেছে। মানে বিবৃতি 1-এ যে বি এর মানটা দিয়েছে সেটা সত্য না মিথ্যা দেখাতে বলেছে, বিবৃতি 2-এ এ বি এর মানটা যেটা দেওয়া আছে সেটা সত্য না মিথ্যা বলতে হবে। আচ্ছা এখানে কি আছে? এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? না এটা 4 2 -1, 4 2 -1, 3 -7 1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কী দেওয়া আছে? বি ইকাল টু 2 3 -3 0 -1 5, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো বিবৃতি 1-এ বি এর মান বের করতে হচ্ছে, বিবৃতি 1 বি এ বের করব, বি এ। তাহলে বি ম্যাট্রিক্সটা কত? 2 3 -3 0 -1 5, এটা বি ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্সটা কত? 4 2 -1 3 -7 1। তো আর গুণফল করে দেখব, দেখো কত হবে? এটার সঙ্গে এটা হবে, এরকম টাইপের আসবে, এটার সঙ্গে এটা আসবে, তাহলে কত হবে? 4 2 8
3 3 9, 9 8 17, তারপর 2 2 4 -21, 4 - 21 কত হয় -17, তারপরে দেখো কত হবে -2 + 3 কত আসবে 1 আসবে। তারপরে দেখো এটার সঙ্গে এটা হবে 4 3 -12, এটার সঙ্গে এটা হলে -6, এটার সঙ্গে এটা হলে +3, তারপরে দেখো এটার সঙ্গে -4 + 15 + 11, এখানে দেখো -2 -35 -37, এখানে +1 + 5 কত হবে 6 আসবে। দেখো তাহলে বিবৃতি 1 এ বি এর মানটা দেখো এটাই দিয়েছে কোশ্চিনে, দেখো বি এর মানটা 17 -17 1 -12 -3 11 -37 6 এটাই দিয়েছে। তাহলে বিবৃতি 1 কী হবে সত্য হবে। এবার চলে আসে বিবৃতি 2। বিবৃতি 2 2 নম্বর বিবৃতি কি বলা আছে, এ বি এর মান বের করছি, এ বি সমান, আচ্ছা এই ম্যাট্রিক্সটা কত 4 2 -1 3 -7 1, এটা এ ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স কত 2 3 -3 0 -1 5, তাহলে এদের গুণফল করলে কত হবে, দেখো 4 2 8 -6 +2 হবে +1 হবে +3 আসবে। তারপরে দেখো 4 3 12 0 -5, তাহলে 12 - 5 কত হবে 7 হবে, তাহলে 3 2 6 + 21, 6 + 21 কত হয় 27, 27 - 1 কত হবে 25 হবে। আচ্ছা সরি, এটা কত হবে 3 2 6, 6 + 21 মানে কত হচ্ছে 27, 27 - 1, 27 - 1 কত হবে 26 আসবে, 26 আসবে। 3 3 9 0 9 5 কত হবে 14 আসবে। তারপরে এটা গুণ করলে 3 2 6 + 21, আচ্ছা এটা হয়ে গেছে আর নেই, 2/2 ম্যাট্রিক্স হবে, কারণ এটা হচ্ছে 2/3, এটা হচ্ছে 3/2, তো এদের গুণফল কত হবে 2/2 ম্যাট্রিক্স হবে। আচ্ছা বিবৃতি বিতে বি এ বির মান কত দেওয়া আছে 3 7 26 14 দেওয়া আছে, তাহলে বিবৃতি বি কী হবে এটাও সত্য হবে। তাহলে বিবৃতি 1ও সত্য, বিবৃতি 2ও সত্য, তাহলে অপশান কোনটা হবে 9 দাগের 1 আর 2 দুটোই সত্য, অপশান সি, অপশান সি। নেক্সট 10এরটা দেখো, 10এরটা দুটো ম্যাট্রিক্স এ আর বি এর মান দেওয়া আছে, তাহলে বি এ বিবৃতি 1 এ বি এর মান একটা দেওয়া আছে, বিবৃতি 2 এ বির মান দেওয়া আছে, তাহলে দুটো সত্য না মিথ্যা বের করতে হবে, বিবৃতি 1 আর বিবৃতি 2। তাহলে এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 I - I 1, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। বি ম্যাট্রিক্স কত দেওয়া আছে I - 1 -1 I, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এখানে কী করতে হবে, বিবৃতি 1 এ বি এর মান একটা দেওয়া আছে, বিবৃতি 1 বি এর মান দেওয়া আছে। আচ্ছা বি এর মানটা আমরা বের করে দেখছি, বি এর মানটা কত আছে, বি এ বলতে কত I - 1 -1 I, এটা বি ম্যাট্রিক্স। আর এ ম্যাট্রিক্স কত আছে ইন্টু 1 I - I 1 সমান, এবার দেখ কীভাবে গুণ করবো, I × 1, তাহলে কত হবে I হবে প্লাস I হবে, কত হবে এখানে 2I আসবে 2I। আচ্ছা তারপরে কত হবে I² সমান -1, এখানে -1, তাহলে কত হবে -1 - 1 -2। আচ্ছা I মানে কি, I মানে √1, তো I² করলে কত হবে শুধু -1 আসবে, তাহলে এখানে কত হবে -1 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস I² মানে -1, -1 কত হবে -2 আসবে, এখানে -2 আসবে, এখানে -I কত আসবে -2I আসবে। এবার দেখো বিবৃতি 1 এ বি এর মানটা কত দেওয়া আছে, বি এর মানটা এখানে 2I দেওয়া আছে, এখানে -2 দেওয়া আছে, -2 দেওয়া আছে, এখানে +2I দেওয়া আছে। বিবৃতি 1 এ বি এর মানটা এখানে +2I দেওয়া আছে, কিন্তু আমাদের -2I বেরিয়েছে, সুতরাং এই অপশানটা কী হবে মিথ্যা আসবে। এবার বিবৃতি 2 দেখো, বিবৃতি 2 এ কী দেওয়া আছে এ বির মান দেওয়া আছে, তাহলে এ বির মান বের করব, এ কত, এ হচ্ছে 1I - I 1, এ ইন্টু বি কত I - 1 - 1 - I,
তাহলে এখানে গুণ করব, গুণ করলে কত আসবে, এটার সঙ্গে এটা যাবে, তাহলে এটা করলে আই মাইনাস আই সমান কত হবে 0, -1 এখানে হবে মাইনাস আই স্কোয়ার মানে -1 মাইনাস হচ্ছে +1, তাহলে কত আসবে এখানে 0 আসবে। এখানে -1 এখানে মাইনাস আই স্কোয়ার মানে মাইনাস মাইনাসে +1 0 আসবে। এখানে মাইনাস আই স্কোয়ার মানে -1 মাইনাসে +1 -1 এখানে কত আসবে 0 আসবে। এখানে প্লাস আই মাইনাস আই, তাহলে কত হচ্ছে এখানে এটা 0 আসতেছে। আচ্ছা সবই 0 আসতেছে, প্লাস আই মাইনাস আই, তাহলে এটা কী হবে এটাও। আচ্ছা এখানে এ বির মান 1 0 0 1 কিন্তু সবই 0 আসতেছে, তাহলে এটা কী হবে মিথ্যা আসবে। তাহলে অপশান এখানে দুটোই মিথ্যা, বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই মিথ্যা, তাহলে কী হবে অপশান ডি হবে, অপশান ডি এটাই। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং একটা কন্ডিশন দেওয়া আছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে ওখান থেকে আমাদের এ আর বি এর মান বের করতে হবে। কী কন্ডিশন দেওয়া আছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার দেওয়া আছে সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এই কন্ডিশন থেকে এ আর বি এর মান আমাদের এখানে স্মল এ আর স্মল বি এর মান বের করতে হবে। তো দেখো প্রথমে আমরা এ প্লাস বির মানটা, এগুলো আলাদাভাবে আমরা বের করবো। আগে এ প্লাস বি এর মানটা বের করবো, বের করে হোল স্কোয়ার করবো, তারপর এ স্কোয়ার আলাদাভাবে বের করবো, বি স্কোয়ার আলাদাভাবে বের করবো, তারপর দুটোকে সমান করে এ আর বি এর মানটা আমরা বের করে নেব। তাহলে দেখো ফার্স্ট কাজ হচ্ছে এ প্লাস বি বের করবো। তাহলে এ প্লাস বি আমরা নির্ণয় করবো আগে, এ প্লাস বি সমান কত হবে। আচ্ছা এখানে এ ম্যাট্রিক্সটা কত 1 -1 2 -1, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, প্লাস বি ম্যাট্রিক্সটা কত এ বি 1 -1, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি কত হবে, এটা যোগ করলে এটার সঙ্গে এটা যোগ করলে এ প্লাস 1 -1 + 1 কত হবে 0, বি প্লাস 2 এটা কত হবে -2, এটা হচ্ছে এ প্লাস বি বাড়ালো। অতএব এ প্লাস বির হোল স্কোয়ার বের করবো। অতএব এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ প্লাস 1 0 বি প্লাস 2 -2 ইন্টু এ প্লাস 1 0 বি প্লাস 2 -2 সমান। আচ্ছা কীরকম হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এ প্লাস বি এর কী হবে, এটা এখানে এ প্লাস 1 এর হোল স্কোয়ার চলে আসবে। তারপরে এখানে কত হবে, এটার সঙ্গে এটা হলো হয়ে গেছে। এবার এটার সঙ্গে এইটা আসবে, এটার সঙ্গে এটা 0, এটা 0 আসবে 0, এবার এটার সঙ্গে এরকম আসবে, তাহলে বি প্লাস 2 ইন্টু এ প্লাস 1, বি প্লাস 2 ইন্টু এ প্লাস 1, তারপর কত হবে, এটার সঙ্গে এটা গুণ হলে এটার সঙ্গে এটা -2 ইন্টু বি প্লাস 2, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। এবার কী হবে, এটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে 0, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে +4, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে এই সাইডটা বেরিয়ে গেলো। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার বলতে কোনটা, এটা স্কোয়ার 1 -1 2 -1, এটা ইন্টু 1 -1 2 -1 সমান। আচ্ছা এটা স্কোয়ার হলো প্লাস বি স্কোয়ার বলতে কত হবে এখানে এ বি 1 -1 ইন্টু এ বি 1 -1 সমান। এখানে করলে কত হবে 1 -2 সমান কত হবে -1, এখানে -1, এখানে +1 কত হবে 0 আসবে, 2 -2 কত হবে 0, -2 +1 কত হবে -1, এটা স্কোয়ার বাড়ালে বি স্কোয়ার কত হবে স্কোয়ার প্লাস বি, এটা কত হবে এ -1। আচ্ছা তারপরে কী হবে, এটার সঙ্গে এইটা হবে এ বি হবে এ বি মাইনাস বি, তারপরে এটার সঙ্গে এটা হবে বি প্লাস 1 সমান। যোগ করলে কত আসবে এখানে স্কোয়ার প্লাস বি -1 আসবে, স্কোয়ার প্লাস বি -1 আসবে, এটার সঙ্গে এটা যোগ করলে কত হয় এ -1, এটা একটা 0 যোগ করলে এ বি মাইনাস বি আসবে, এটা একটা যোগ করলে কত হয় এখানে শুধু বি আসবে।
আচ্ছা, তো এগুলো আমরা সব মান বের করে নিলাম। তারপরে বইয়ে কী দিয়েছে, বইয়ে গিভেন কী আছে, গিভেন এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে একটা মান বসাবো, এ প্লাস বি এর হোল স্কোয়ারের মানটা কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে। আর এ প্লাস ওয়ানের হোল স্কোয়ার এটা হলো, আর এখানে কত আছে, বি প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু বি প্লাস টু 0 4 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এসছে, এইটা এসছে। তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ বি মাইনাস বি, এটা বি হবে। তাহলে দুটো ম্যাট্রিক্স সমান আছে, তাহলে করসপন্ডিং এলিমেন্ট সমান হবে। এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে। আচ্ছা, এটার সঙ্গে এটা সমান করার দরকার নেই, কারণ এখান থেকে সমান করলেও এ বির মান আসবে, কিন্তু সেখানে ক্যালকুলেশন বড় আসবে। তো এটার সঙ্গে এটা সমান করব, তাহলে এ মাইনাস ওয়ান সমান কত হবে, এ মাইনাস ওয়ান সমান 0 আসবে। এটার সঙ্গে এটা সমান করলাম, তাহলে এ সমান কত আসবে, 1 আসবে, একটা বাড়ালো। এটার সঙ্গে এটা সমান করলে বি সমান কত আসবে, 4 আসবে। তাহলে দেখো বিবৃতি 1-এ কী দেওয়া আছে, বিবৃতি 1-এ এ কত দেওয়া আছে, এ ইকাল টু 1 দেওয়া আছে, বি ইকাল টু 4 দেওয়া আছে। তাহলে দেখো এ ইকাল টু 1 বি ইকাল টু 4 বেরিয়েছে, তাহলে বিবৃতি 1 কী হবে, সত্য হবে। বিবৃতি 2 দেখো, বিবৃতি 2-তে কত আছে, এ ইকাল টু -1 বি ইকাল টু -4, এটাকে বাড়াইছে, এ ইকাল টু -1 বি ইকাল টু -4 বাড়ায়নি, তাহলে এটা কী হবে, মিথ্যা। প্রথম একটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। তাহলে অপশান দেখো, 1 নম্বর সত্য, 2 নম্বর মিথ্যা, অপশান এ হবে, অপশান এ, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 12টা বিবৃতি 1-এ এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বিবৃতি 1 এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, 1 2 0 1 1 2 0 1। তাহলে বলেছে যে এ টু দি পাওয়ার এন এর মান এটা হবে, এটা বলেছে। আচ্ছা, আমরা এ স্কোয়ার চেক করবো, এ স্কোয়ারে যদি এ টু দি পাওয়ার এনটা ভ্যালিড করে তখন বলে দেবো এ টু দি পাওয়ার এন এর মানটা হবে এটাই। অতএব এ স্কোয়ার সমান কত হবে, অতএব এ স্কোয়ার সমান এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কত হয়, 1 2 0 1 ইন্টু 1 2 0 1, এটা গুণ করলে কত আসবে, 1 1 1 আসবে, 2 2 কত আসবে, 4 0 0 0 1 1 4 0 1। আচ্ছা, এটা কি এ টু দি পাওয়ার এনকে ভ্যালিড করছে, এ টু দি পাওয়ার এন মানে কত আছে, 1 1 2n 0। দেখো এখানে যদি এর মাথায় 2 বসাই তাহলে এখানে কত আসবে, 1, এখানে 2 বসালে 4, এখানে 1 এখানে 4, এখানে 1 4 পড়ে যাচ্ছে, এখানে 0 আছে, এখানে 2 বসালেও এখানে কত হতো, 0ই হতো। বাট এ স্কোয়ারের জায়গায় এখানে দেখো 1 আছে, সুতরাং এটাকে ভ্যালিড করছে না, যে এখানে এনের জায়গায় 2 বসালে যে অ্যান্সারটা আসতেছে সেটা এখানে এ স্কোয়ারের মানটা বের করতে সেটা আসতেছে না, সুতরাং এই বিবৃতিটা কী হবে, এখানে মিথ্যা। বিবৃতি 1 কী আসবে, এখানে মিথ্যা আসবে। নেক্সট দেখো বিবৃতি 2, বিবৃতি 2 কী আছে, বিবৃতি 2, বিবৃতি 2-তে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কত, 3 -4 1 -1। একই রকম এ টু দি পাওয়ার এনের যে মানটা দেওয়া আছে সেই মানটার আকারে আমরা এ স্কোয়ারের মানটা নিয়ে আসবো। তাহলে অতএব এ স্কোয়ার সমান কত হবে, এ ইন্টু এ। তাহলে এ ইন্টু এ মানে কত হবে, 3 -4 1 -1 ইন্টু 3 -4 1 -1 সমান, এটাকে এটা দিয়ে গুণ করলে কত আসবে, দেখো 3 3 9 -4 9 -4 কত হবে, 5 আসবে, এখানে এখানে -12 +4 কত হবে, 8 আসবে, এখানে সরি -12 +4 তাহলে কত আসবে, -8 আসবে, 3 -1 কত হবে, 2 আসবে, এখানে -4 +1 কত হবে, -3 আসছে। এবার এখানে এ টু দি পাওয়ার এন কত হচ্ছে, দেখো এ টু দি পাওয়ার এনের আকারে কি এটাকে সাজাতে পারবো, এ টু দি পাওয়ার এন সমান দেওয়া আছে 1 + 2n -4n n 1 - 2n,
এখানে এনের জায়গায় যদি 2 পুট করে এরকম আকারে কি সাজাতে পারবো? দেখো তাহলে 1 প্লাস এনের জায়গায় 2 বসালে 2 ইন্টু 2, 2 2 4 5 হচ্ছে। দেখো এখানে যদি এনের জায়গায় 2 বসাই 4 ইন্টু 2 কত হয়? -8। দেখো হচ্ছে, এখানে এনের জায়গায় 2 হলে এটা পড়ে যাবে 1 মাইনাস 2 ইন্টু 2, তাহলে 2 2 4, এখানে 1, তাহলে -3, তাহলে পড়ে যাচ্ছে। তাহলে এটা কী হবে যে এনের জায়গায় 2 বসালে যা রেজাল্ট আসছে এখানে এ স্কোয়ারের মানটা আলাদাভাবে বের করতেও একই রকম এরকম আকারেই সাজানো যাচ্ছে। সুতরাং এই বিবৃতিটা কী হবে? এখানে সত্য আসবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য। তাহলে অপশান হবে বি, এখানে এটা আসবে, এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ট্রু ফলসের যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্ক করিয়ে দিলাম। নেক্সট ডেটে তোমাদের কেস বেসড কোশ্চেনগুলো আলোচনা হবে। আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।